আরে আমার নবীর হাদিসের খেদমত করার জন্য যদি ইমাম বুখারীর কবর রওজা হয়ে যায়, তাহলে আমার নবীর রওজাকে যারা কবর বলে রওজা বলতে চায় না, রওজা বললে যারা বেদাতের ফতোয়া দেয় ওরাই হলো অরিজিনাল বেদাতি। কথা বলেন ঠিক না বেঠে? হযরত ইমাম বুখারীর কবর শরীফ থেকে, মাজার শরীফ থেকে, মাটির থেকে বেহেশতের ঘ্রাণ আসতো। একটানা 16 বছর পর্যন্ত ঘ্রাণ আসলো। মানুষ মাটি নিতে 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 মাটি শেষ। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? এই জন্য আমাদের দেশের, আমি মনে করি যারা আমাদের দেশের গরিব মানুষ আছে তারা হলো সাচ্চা। তার পয়সা হালাল, খাবার হালাল, ডাল হালাল, পানি হালাল, পোশাক হালাল, যদি এটির ভিতরে তালি থাকে, ময়লা থাকে, আবর্জনা থাকে। এখন খুশি হইতে হলে কি করতে হবে? বেশি বেশি বিড়ি খেতে হবে, বেশি বেশি নামাজ ছাড়তে হবে, বেশি বেশি রোজা বাদ দিতে হবে, নাকি বলেন? এরকম কোন সুযোগ আছে? নাই। এগুলি ছেড়ে দিতে হবে। যদি খুশি হয়ে থাকেন যে আল্লাহ আমাকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, তা আমার কাজ কি, আমার করণীয় কি, আমার কি দায়িত্ব আল্লাহ দিয়েছেন দুনিয়াতে, আমার কি কাজ হবে, তো কি করণীয় আছে, কি কাজ আছে? আল্লাহ আমাদেরকে প্রথমত করণীয় দিয়েছেন আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো, ওয়া রাসূলিহি, আমার রাসূলের উপর ঈমান আনো। এরপরে আল্লাহ বলেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইত্তেবা করো, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের ইত্তেবা করো। আমি আল্লাহর উপরে যেমন ঈমান আনবা, আমার রাসূলের উপরে তেমন ঈমান আনবা। আমি আল্লাহকে যেইভাবে মানবা, আমার রাসূলকে সেইভাবেই মানবা। একসাথে বলবেন না মারহাবা? এখন কোন উম্মত যদি দাবি করে যে আমি রাসূল মানি, তাহলে এই উম্মত সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, অন্যায় করতে পারে না, ফাহিশা কাজ করতে পারে না, অশ্লীল কাজ করতে পারে না, মানুষ ঠকাইতে পারে না, আত্মীয় ঠকাইতে পারে না। এই লোকটা গ্যাঞ্জাম, ফাসাদ, অন্যায়, অশ্লীল কর্মকাণ্ডের সাথে নিযুক্ত হতে পারে না। এই লোকটা ভালো কাজ করতে হবে। কথা ঠিক কিনা ভাই? বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে উম্মত হিসেবে কবুল করলেন, শ্রেষ্ঠত্ব দান করলেন, যেমন কোরআনের আয়াত আল্লাহ ওয়াজ করলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠত্ব আল্লাহ কাদেরকে দিছে? আমাদেরকে। জোরে বলেন কাদেরকে দিছে? আমাদেরকে দিয়েছে। কেন শ্রেষ্ঠত্ব দিয়েছে? যে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, এই জন্য আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। এখন শ্রেষ্ঠত্ব পাইয়ে কি আমরা শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হবে না? আপনি ফুটবল খেলায় মাঠে নামছেন, আপনি অনেক বড় প্লেয়ার। এখন আপনাকে সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে আগের মতোই খেলতে হবে। খেলায় ঢিল দিলে আপনি জিততে পারবেন না, আপনার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারবেন না। একজন চেয়ারম্যান ইলেকশন করার পরে চেয়ারম্যান হয়েছে, লোকে তারে চেয়ারম্যান কয়। পরবর্তী পর্যায়ে সে আবার দাঁড়ায়, চিন্তা করে আমাকে আবার চেয়ারম্যান হইতে হবে, কারণ আগের শ্রেষ্ঠত্ব আমাকে ধরে রাখতে হবে। একজন এমপি হওয়ার পরে সে আবার এমপিতে দাঁড়ায়, সে চিন্তা করে আমাকে এমপিত্ব শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হবে। একজন অফিসার প্রমোশন পাওয়ার জন্য সে চেষ্টা করে, সে চিন্তা করে আমাকে শ্রেষ্ঠত্ব নিতে হবে। পৃথিবীতে সবাই তার নিজের ব্যক্তিগত ক্যারিয়ারে শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য চেষ্টা করতে থাকে। তো ঠিক আল্লাহর বান্দা, আল্লাহ তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আমাদেরকে শ্রেষ্ঠ করে তৈরি করছেন। এই শ্রেষ্ঠত্ব আমাদেরকে ধরে রাখতে হলে আল্লাহর নবীর তরিকায়, আল্লাহর আইনে বিধানে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। কথা বলে ঠিক কিনা?
এর বিকল্প কোনো রাস্তা নাই। যদি নিতে পারেন তাহলে কি হবে? আল্লাহ আমাদেরকে কোরআনে তাও বলে দিয়েছে, الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة الذين آمنوا নিশ্চয় যারা ঈমান আনছে, আল্লাযীনা আমানু যারা ঈমান আনছে, ঈমানে বলিয়ান হইছে, ওয়া কানু ইয়াত্তাকুন এবং ওই অনুযায়ী যারা মুত্তাকি হইছে, আল্লাহর ভয় অন্তরে রাখছে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, নবী গো আপনি তাদেরকে বলেন দুনিয়াতে তাদের জন্য একটা সুসংবাদ আছে, ওয়াফিল আখিরাহ আখিরাতে একটা সুসংবাদ আছে। প্রিয় উপস্থিতি, আমি গত বছর ভারতের এক এলাকাতে মাহফিল গেছি। আসাম থেকে আমাকে বিমানে নামাইয়া একটা জিপে উঠেছি, তো 4 ঘন্টা গাড়িতে। বুঝতে পারছেন, বিমান থেকে নামার পর 4 ঘন্টা জার্নি, এটা তো 60 টাকা নি কথা না, শরীর আর কুলাই না। তো গাড়িতে নিতে 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 সরের ভিতরে নিছে, তখন বাজে রাত 8টা, অন্ধকার চারদিকে, লাইট জ্বলে, সামনে দেখি শুধু পানি আর পানি। তা আমার শরীরে কামড় দিয়ে উঠছে। এই রাত 8টার সময় এই বেচারারা আমাকে নিয়ে আসলো, আমি একটা ভিন্ন দেশে আসছি, পরিচিত আমার কেউ নেই, কোথায় নিয়ে আসলো আমাকে? এই মুহূর্তে তারা যদি আমাকে মেরে ফেলে দেয় তা আমার কি হবে, কি অবস্থা হবে, কোন মুসিবতে পড়ল? আমি দরজা ধাক্কা দিয়ে লাফ দিয়ে বেরোয় নেমে গেছি। নেমে যাওয়ার পরে চিন্তা করলাম যে এরা মনে আমাকে মারার জন্য নিয়ে আসছে। আমি বললাম যে আপনারা আমাকে কোথায় নিয়ে যান? তো বললো যে হুজুর না, পায়টা ধরি, মন খারাপ করেন না, সরের ভিতরে মাহফিল। আমি বললাম সর তো শুধু পানি দেখা যায়, পানি নাই, অদ্দূর পানি, গিরে পর্যন্ত পানি। হ্যাঁ, এটা ব্রহ্মপুত্র নদ। তো পরে আমি ম্যাপের ভিতরে ঢুকে দেখি যেটা ব্রহ্মপুত্র নদীর ভিতরে সামনে চর। তো যাক, আরো কিছু মোটরসাইকেল আসলো, তারা আমাকে পানির ভিতর দিয়ে গাড়িগুলি চালাই নিল। সরের ভিতরে যায় দেখি অনেক মানুষ, তো বিরাট বড় মাহফিল, হাজার হাজার মানুষ। তো বিদেশ থেকে গেছি, বহু মানুষ আসছে, সব ঘরানার আলেম ওলামা আসছে ওয়াজ শোনার জন্য। তো মহিলা পুরুষ সকালবেলা বের হওয়ার পরে দেখি আহা, মানুষ অত্যন্ত দরিদ্র পীড়িত, সরের মানুষ, শিক্ষা দীক্ষা নাই। তো এই মানুষগুলি, তাদের চেহারা কাপড় চোপড় দেখে আমার কাছে খুব মায়া লাগলো। তাই বললাম যে আপনারা এই হালত কেন? তো বললো যে হুজুর সরকারি সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত রাখছে। তো যে দেশে দেখেন না, ভারতে ঝামেলা, কার্ড দেয় না, নাগরিকত্ব দেয় না, নানান প্রবলেমের ভিতর তারা পড়ে আছে। তো বললো যে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত, সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত। আমরা কৃষি কাজ করি, যা এটাই হয় এটা দিয়ে আমরা চলি। তো আমার কাছে খুব খারাপ লাগলো দেখে যে কষ্টের মধ্যে আছে মানুষগুলি। তো এরকম ব্রিটিশ আমলে এই চর অঞ্চলের মানুষ, একটা লোক মারা গেছে। তো লোকেরা জানাজা কেমনে করতে হয় জানে না। যে হুজুর বললেন আজকে, আমাদের ডিডি স্যার বললেন যে শিক্ষা অনেক, কিন্তু জানাজা কেমনে দিতে হয় সে জানে না। তো অনেকগুলি মানুষ, একটা গ্রামের মানুষ মারা গেছে, জানাজা কেমনে দেয় তারা পারে না। তো ওই চর থেকে উঠে নেয়, তারা নিয়ে আসছে, রাস্তার পাশে লাশ নিয়ে বসে রয়েছে। একজন ভদ্রলোক সাইকেল চালায় যায়, তা ডাক দিয়ে বললেন আপনি কি শিক্ষিত মানুষ? বলে হ্যাঁ। মুসলমান? বলে হ্যাঁ।
বলে যে আমরা তো একটু বিপদগ্রস্ত, শহরের মানুষ, আমরা লেখাপড়া শিক্ষা দীক্ষা ধর্মকর্ম কিছু বুঝি না, তা আমাদের একটা লোক মারা গেছে, জানাজা কেমনে দিতে হয়, কবর কেমনে দিতে হয়, দাফন কাফন গোসল মোসল কেমনে দিতে কইতে পারি না, তা আপনি আমরা একটু সাহায্য করেন। চিন্তা করে ব্রিটিশ আমল। এই সময় লোকেরা এই অনুনয় বিনয় করার পরে লোকটা বললেন, দেখেন আমি ব্রিটিশদের চাকরি করি, সময় মতো যদি না যায় অফিসে আমার বিপদ আছে। মুসলমানরা অনুনয় বিনয় করার পরে লোকটা রাজি হয়ে গেল। দ্রুত গতিতে কাফন দাফন আনানোর জন্য সিস্টেম বলে দিল, কবর কেমনে খুঁজতে হবে সেগুলি দেখায় দিল। নিজে হাতে লোকদেরকে নিয়ে গোসল করাইল, কাফনের কাপড় পরাইয়া আল্লাহর বান্দাকে কবরে নামাইয়া, আল্লাহর বান্দা যখন চলে গেল জানাজা পড়াইয়া কবরে নামাই চলে গেল। অফিসে যাইয়া বুকের মধ্যে হাত দিয়া দেখে আইডি কার্ডটা তার খুঁজে পাওয়া যায় না, চিন্তায় পড়ে গেল আইডি কার্ডটা কোথায় পড়ে যেতে পারে। অনেক চিন্তা করার পরে লোকটা লক্ষ্য করলো, আমার বুক পকেটের আইডি কার্ডটা নিশ্চয় আমি ওই বান্দাটাকে কবরে নামানোর সময়, তারা যখন কবরের সময় ছিলাম ওই সময় হয়তো পড়ে যেতে পারে। সে আবার ফিরে সাইকেল চলে আসছে, ও আল্লাহর বান্দারা, গ্রামবাসী আসেন, আপনাদের সাহায্য করেছিলাম, আপনারা আমার একটা সাহায্য করে দিয়ে যান। বলে কি সাহায্য করতে পারি? বলে আমার আইডি কার্ডটাই কবরের ভিতরে পড়ে গেছে, আমি ব্রিটিশদের চাকরি করে আইডি কার্ড না হলে তো বিপদ, যে কোনো বললে আইডি কার্ডটা নিতে হবে, আপনারা আমার এই কবরটা খুঁজে বের করে আমার আইডি কার্ডটা দিয়ে দেন, আমি চলে যাই। বলল যে দেখেন আমরা কবর খনন করার মাসলা মাসাইল এত বুঝি না, আপনি তো নিজেই জানেন, আমরা শিক্ষা দীক্ষা নাই, আপনি নিজেই কবর খনন করাইলেন, কাফন করাইয়া গোসলাদি করাইয়া জানাজা পরে আপনি মাটি দিছেন, আপনি মাটির উপর থেকে কবর থেকে মাটি সরান এবং আপনি আইডি কার্ড নিয়ে চলে যান, আমরা তো এত কিছু জানি না। আল্লাহর বান্দা বলেন তাহলে আপনারা আমার একটু সাহায্য করেন। সাহায্য করার জন্য তারা মাটি সরাইলো, মাটি সরাইয়া বাঁশ সরাইলো, বাঁশ সরানোর পরে আল্লাহর বান্দা আইডি কার্ডটা নেওয়ার জন্য লাইট মেরে কবরের ভিতরে ফুসি দিয়া দেখলো, হায় হায়, কবর আর কবর না, এটা আস্ত তাজা ফুলের বাগান হয়ে গেছে। শুধু ফুলের বাগান হয় নাই, কবরের ভিতর থেকে এত চমৎকার চমৎকার সুঘ্রাণ আসতে লাগলো, এত চমৎকার সুঘ্রাণ, মুহূর্তের ভিতরে বাতাসে সারা অঞ্চল 30 থেকে 50 কিলোমিটার ব্যাপী সারা এলাকায় বাতাসে ছড়িয়ে গেল সুঘ্রাণ। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া فادخلي في عبادي وادخلي جنتي। কালামকার আবেশবরা, ঠিক আছে তো? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফস মুতমাইন্না, প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, আত্মা আত্মা আত্মা, বডির কথা বলে নেই, এটার কথা কয় নাই। এই বডির সাথে আল্লাহর কোনো বক্তব্য নাই, এই বডির সাথে আল্লাহর কোনো লেনা দেনাও নাই। আল্লাহর লেনা দেনা হচ্ছে আত্মার সাথে। তোমাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি
হে আত্মা, তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। এজন্য বডির সাথে আল্লাহর কোনো বক্তব্য নাই, আল্লাহর বক্তব্য আত্মার সাথে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এ নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো। জোরে জোরে বলেন, জোরে জোরে। প্রশান্ত আত্মা কোনটা? যেটা সুদ খায়? জোরে বলেন। নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়, হারাম খায়, এটা প্রশান্ত আত্মা না। প্রশান্ত আত্মা হলো যে আত্মা হিংসা রাখে না, বিদ্বেষ রাখে না, অহংকার রাখে না, গীবত তহমত করে না, ফায়সা কাজ করে না। যে আত্মা ফায়সা কাজ করে না, অশ্লীল কাজ করে না, বেহুদা সময় নষ্ট করে না, আল্লাহর হুকুম ছেড়ে দেয় না, রাসূলের তরিকা বাদ দেয় না, এটাই হচ্ছে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। যে আত্মা আল্লাহর কথা মানে না, রাসূলের কথা মানে না, হিংসা করে, বিদ্বেষ করে, অহংকার অহমিকা এবং রিয়া কামনা বাসনা, দুনিয়ার যাবতীয় জঞ্জাল ফায়সা কর্মকাণ্ড, আজারে বাজারে আবিজাবি কাজ যে আত্মা করে বেড়ায়, এই আত্মাকে বলা হয় এটাই খবিস আত্মা। এই খবিস আত্মার যখন মৃত্যু হয় তখন নবীজি বললেন, উম্মতরিক, একটা উটকে যদি 100 বার বিনা জবাইতে চামড়া ছিলানো হয়, এই উটের যে পরিমাণে কষ্ট হয়, খবিস আত্মার মৃত্যুর সময় তার চেয়ে ভয়াবহ আযাব হয়। আর নফসে মুতমাইন্নার যখন মৃত্যু হয়, আল্লাহ তাকে যখন নিয়ে যায় দেহ থেকে বের করে, তখন মায়ের কোলের মধ্যে একটা সন্তান যেইভাবে দোলাইয়া দোলাইয়া ঘুম পাড়ায় দেয়, ওই ব্যক্তি বুঝে না কখন ঘুমায় পড়ল। নফসে মুতমাইন্না আল্লাহর কাছে অমনি চলে যায়, সে বুঝতেই পারে না কখন তার মরণ হয়ে গেল। একবার জোরে বলা যাবে কে মারহাবা। এ দুলিয়াখালবাসী, হবিগঞ্জবাসী, মনোযোগ দিয়া শুনিয়া যান। আল্লাহর বান্দার কবর থেকে সুঘ্রাণ আসে, সারা কবর ফুলে ফুলময় হয়ে গেল, বাগান হয়ে গেল। কেন হলো? কোরআনে আল্লাহ বলে দিলেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি 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 জান্নাতি। আস্তে হয়ে গেল না? জোরে বলেন, জোরে জোরে জোরে। কবরকে আল্লাহ জান্নাত বানায় দেয়, কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। কবরকে আল্লাহ রওজা বানায় দেয়, বাগান বানায় দেয়, জান্নাত বানায় দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। কবর কি হয়ে যায়? রওজা হয়ে যায়। কবর কি হয়ে যায়? জোরে বলেন, রওজা হয়। রওজা 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 কি হয়ে যায়? রওজা হয়ে যায়, মানে বাগান হয়ে যায়। কিসের বাগান? বেহেশতের বাগান হয়ে যায়। তো কবর থেকে সুঘ্রাণ আসতেছে, প্রচুর সুঘ্রাণ আসতেছে। ইমাম বুখারী ইন্তেকাল করলেন, 16 বছর পর্যন্ত ওনার কবর থেকে বেহেশতের ঘ্রাণ আসতো। ওনার কবরের মাটি থেকে বেহেশতের খুশবু আসতো। মানুষ ওই মাটি নিয়ে যেত। মানুষ কি নিয়ে যেত? মাটি আসলে, জিয়ারত আসলে কদ্দুর মাটি নিয়ে যেত। যেমন আমরা রিয়াজুল জান্নাতে আমি যে দেখি অনেক পাকিস্তানি আফগানিরা এই রিয়াজুল জান্নাত থেকে মাটি নিয়ে যায়, দুঃখিত, এই জান্নাতুল বাকি থেকে মাটি নিয়ে যায়। জান্নাতুল বাকি থেকে কিছু কিছু কদ্দুর কদ্দুর মাটি নিয়ে যায়। আবার উহুদ পাহাড়ে গেলে কেউ পাথর নিয়ে আসে, বলে কারণ কি? উহুদ আল্লাহর বেহেশতের একটা পাহাড়। নবী বলতেন, উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি। আলা বাবিম মিন আবওয়াবিল জান্নাহ, উহুদ হচ্ছে জান্নাতের পাহাড়। একসাথে বলুন আল্লাহু আকবার। উহুদ কিসের পাহাড়? কিসের পাহাড়? উহুদ কাকে ভালোবাসে? নবীকে ভালোবাসে। নবী কাকে ভালোবাসে? উহুদকে ভালোবাসে।
এই জন্য অনেকে ওহুদের পাহাড় থেকে পাথর নিয়েছে, আমি নিজেও নিয়ে আসছি। বিশ্বনাথ আলিয়ার প্রিন্সিপাল সাহেব ছিলেন, উনি নিজেও নিয়ে আসছে। ফরিদি সাহেব কদ্দুর লইয়ে যায় আসেন, আল্লাহ রসুল এই পাহাড়কে ভালোবাসত, আমরাও ভালোবাসি, কদ্দুর পাথর নিয়ে যাই। রসুল যেহেতু ভালোবাসছে আর এও রসুলকে ভালোবাসছে, অতএব পাহাড়টা তো দামি। কথা ঠিক আছে না? পাহাড়টা কি দামি পাহাড়। আল্লাহ রসুল নিজে সাক্ষ্য দিচ্ছে, ওহুদ আমারও ভালোবাসে, আমি ওহুদরে ভালোবাসি, আর এই ওহুদ আল্লাহর বেহেশতের একটা পাহাড়। একসাথে বলবেন না মারহাবা? তখন কি ওহুদ থেকে পাথরও নিয়ে আসে, 2-4টে করে পাথর পকেটে করে নিয়ে আসে। থাক, মুসলমান খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরত ইমাম বুখারীর কবর শরীফ থেকে, মাজার শরীফ থেকে, মাটির থেকে বেহেশতের ঘিরান আসতো। একটানা 16 বছর পর্যন্ত ঘিরান আসলো। মানুষ মাটি নিতে 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 মাটি শেষ, কবর ভেঙে যাবো উপক্রম। 16 বছর পরে আল্লাহর একজন মকবুল ওলি রওজার পাশে দাঁড়ায় হাত তুলে, ইয়া রাব্বি, ইমাম বুখারীর কবর থেকে যদি এইভাবে সুঘ্রাণ ছড়াইতে থাকে, কিয়ামত পর্যন্ত ওনার কবরের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ, আপনি মেহেরবানি করে এই সুঘ্রাণ বন্ধ করে দেন, নতুবা ইমাম বুখারীর রওজার অস্তিত্ব পাওয়া যাবে না। 16 বছর পরে রব্বুল আলামিন সুঘ্রাণ বন্ধ করে দিলেন। 16 বছর পর্যন্ত সুঘ্রাণ আসলো। উলামায়ে কেরাম বলল, সুঘ্রাণটা কেন হলো জানেননি? উনি আমার রসুলের হাদিসের খেদমত করেছেন, নবীর হাদিসের বাগানের খেদমত করার জন্য তার কবরে এরকম রওজা হয়ে গেল। আরে আমার নবীর হাদিসের খেদমত করার জন্য যদি ইমাম বুখারীর কবর রওজা হয়ে যায়, তাহলে আমার নবীজির রওজাকে যারা কবর বলে রওজা বলতে চায় না, রওজা বললে যারা বেদাতের ফতোয়া দেয়, ওরাই হলো অরিজিনাল বেদাতি। কথা বলেন ঠিক না বেঠে? বেদাতি কামরা না হেরা, উদর ফিন্ডি বুদুর গারে দোষ চাপাইছে, দোষ করছে, চুরি করছে একজন, চাপাইছে আরেকজনের ঘাড়ের উপরে। নিজে হলো অরিজিনাল বেদাতি, চাপাইছে আমরার উপরে। কথা ঠিক কিনা? কত বড় জাহিল জুক্কার, কত বড় কাজ্জাব পৃথিবীতে তৈরি হয়েছে, কত ভ্রান্ত মতবাদ পৃথিবীতে সৃষ্টি করতেছে, একটার পর একটা, একটার পর একটা ভ্রান্ত মতবাদ তৈরি করতেছে। আপনাকে আজকে একটা তথ্য দিয়ে যাই, খুব মনোযোগ দিবেন। আমার 2টা যুক্তি সারা জীবন মনে রাখবেন, মনোযোগ দেন। আপনি খুব দামি টুপি মাথায় দিছেন, খুব দামি এবং খুব দেখতে চমৎকার। আপনার দাড়িও মাশাআল্লাহ খুব চমৎকার, পাগড়িও মাশাআল্লাহ ফরিদি সাহেবের চাইতে খুব সুন্দর চমৎকার, জুব্বাও খুব মাশাআল্লাহ সৌদি আরবের সবচেয়ে দামি কাপড়। আপনার জায়নামাজও মাশাআল্লাহ হেরেম শরীফ থেকে কিনে আনছেন, এটাও খুব দামি। আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, তাহাজ্জুদ পড়েন, ছাড়েন না, জিকির আজকার তাসবিহ তাহলিল ছাড়েন না। প্রত্যেক রমজানে মক্কায় যান, ইতিকাফ বসেন, হেরেমে সময় কাটান, হজ করেন, উমরা করেন, যাকাত ফিতরা দেন, কিন্তু আপনি সুদ খান। জোরে বলেন না, না একসাথে বলেন, জোরে বলেন শেষ, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। টুপি, দাড়ি, নামাজ, জিকির, রোজা, হজ, ইতিকাফ, দান সদকা, উমরা, তাহাজ্জুদ, কিছু আসেনি? কিছু আসেনি? পাগড়ি, জুব্বা, জায়নামাজ, শেষ। কয় কারণে শেষ হইল? কয় কারণে? কি শেষ হইল? সব শেষ হইল। এক কারণে কি হইলো? সব শেষ হয়ে গেল। বলে কারণ কি? আপনার খাবার যখন হারাম, তখন আপনার রক্ত হারাম, পানি হারাম, দেহ হারাম, কলিজা হারাম, ফেসপা হারাম, চামড়া হারাম, গোশত হারাম, হাড্ডি হারাম, সব হারাম। কি কথা বল না কেন? ওয়াজ আমার হয়ে গেছে, এবার এই ওয়াজ নিয়ে বাইর চলে যান না, আর কিচ্ছু লাগতো না, এটা নিয়ে বাইর চলে যান, এই ওয়াজটা নিয়ে বাইর চলে যান, আর কিচ্ছু লাগতো না।
কেউ যদি লক্ষ বছর হায়াত পায় আর লক্ষ বছর ওইভাবে ইবাদত করে কিন্তু লক্ষ বছরের সুদ খায়, কাজ হবে না। কথা কন না কেন? আরেকজনের টুপি মন্দ, চেহারা মন্দ, দাড়ি মন্দ, জায়নামাজ মন্দ, সব সিরা ছোটা, গরিব মানুষ, খায় কম, কথা কম, নামাজ কম, জিকির কম, কিন্তু হালাল, কবুল হয়ে যাবে। কথা কন না কেন? জোরে বলেন, কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। সে যদ্দুর জিকির করবে তদ্দুরই কবুল হবে, যদ্দুর নামাজ পড়বে তদ্দুরই কবুল হবে, যদ্দুর রোজা রাখবে তদ্দুরই কবুল হবে, যদ্দুর যাকাত দিবে তদ্দুরই কবুল হবে। একজনে যদি 1000 কোটি টাকাও যাকাত দেয় কিন্তু সব যদি সুদের টাকা হয় 1 টাকারও সওয়াব হবে না। আর একজন যদি 1 টাকা দান করে, যদি ওই 1 টাকা হালাল হয় তাহলে 1 টাকায় উহুদ পরিমাণ পাহাড়ের বরাবর আল্লাহ দান করেন। একসাথে বল আল্লাহু আকবার। ওয়াজ কি আপনারা বুঝতে পারছেন? একবারে সাচ্চা কাচ্চা অরিজিনাল ওয়াজটা করে দিছি। এবার আসেন, একজন সারা জিন্দেগি ইবাদত করছে, সারা জীবন নামাজ পড়ছে, সারা জীবন জিকিরে ফিকিরে মসজিদে দানে সদকায়ে জিহাদে সবকিছুতে অংশগ্রহণ করছে, কিন্তু আকীদা নষ্ট। জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমি বলছি না আল্লাহ বলছেন? আল্লাহ কোরআনে বলছেন, وَتَسْوَدُّ وُجُوهٌ فَأَمَّا الَّذِينَ اسْوَدَّتْ وُجُوهُهُمْ أَكَفَرْتُمْ بَعْدَ إِيمَانِكُمْ فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ। ময়দানে মেহশরে কারো চেহারা মলিন হয়ে থাকবে, আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে তোদের চেহারা মলিন কেন? আকাফারতুম বাদা ঈমানিকুম, তোরা ঈমান আনার পরে নাফরমানি হয়ে গেছিলি। বলে ঈমান আনার পরে নাফরমান কেমনে হয়? যারা বলে রাসূলের আব্বা আম্মা কাফের, তারা ঈমান আনার পরে বেঈমান হয়। কথা কোন ঠিক কিনা? যারা বলে রাসূল করিমের ক্ষমতাহীন কিচ্ছু নাই, মরে গেছে, তারা ঈমান আনার পরে বেঈমান হয়। কথা কোন ঠিক কিনা? ঈমান আনার পরে কি হয়? ঈমান আনার পরে কি হয়? বেঈমান হয়ে যায়। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ সেই দিন বলবে, দূর হ, জাহান্নামে চলে যাও, আজকে আমি আল্লাহর দরজায় তোদের কোনো জায়গা নাই, শেষ। একসাথে বলেন কি? শেষ। জোরে বলেন কি? জিকির, ইবাদত, নামাজ, রোজা, তাহাজ্জুদ, হজ, উমরা সব শেষ, কিচ্ছু নেই। কথা কি আপনাদেরকে বুঝাইতে পারছি? বুঝে যান। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেবেন, বেশি লম্বা কথা বলবো না, সময় নিয়ে আপনাদেরকে কষ্ট দেব না, খুব মনোযোগ দেন। ওই আল্লাহর বান্দা কবর, ভিতর থেকে শুধু সুঘ্রাণ আসতে লাগলো, সারা অঞ্চলে সুঘ্রাণ ছড়িয়ে গেল। 30 থেকে 50 মাইল ব্যাপৃত পুরা অঞ্চলে সুঘ্রাণ ছড়িয়ে গেল, শুধু সুঘ্রাণ আর সুঘ্রাণ আর সুঘ্রাণ আর সুঘ্রাণ। ওলামা ইকরাম আসলো, হাজার হাজার মুসলমানরা ছুটে আসলো, হিন্দু বৌদ্ধ সব আসছে। এই আশ্চর্য দৃশ্য দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করে ফেললো। কবরের পরে এসে দেখে সত্যি সুঘ্রাণ, বড় চমৎকার ফুলের বাগান, ব্যাপার কি, এটা কেমন করে হলো? সবাই আশ্চর্য। ওলামা ইকরাম এসে বললো, দেখো সময় হয়ে গেছে, দেখেন আপনারা দ্রুত গতিতে বাঁশ দিয়ে মাটি দিয়ে আবার ঢেকে দেন। আল্লাহর বান্দাকে আল্লাহ মাফ করে দিয়েছে, কবুল করেছে, এই জন্য ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তার কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়েছে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি
হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? এই জন্য আমাদের দেশের, আমি মনে করি যারা আমাদের দেশের গরিব মানুষ আছে তারা হলো সাচ্চা। তার পয়সা হালাল, খাবার হালাল, ডাল হালাল, পানি হালাল, পোশাক হালাল। যদি এটির ভিতরে তালি থাকে, ময়লা থাকে, আবর্জনা থাকে,